হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বিকেলে আমি আমার বান্ধবীর বাসায় ঘুরতে আসছি। তাই অনেকদিন পরে আসলাম, কারণ আমাদের বাড়ির পাশেই আমার বান্ধবীর বাসা। তাই হাঁটতে হাঁটতে বিকেলে চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য। ওর শরীরটা বেশি ভালো ছিল না বলে আমার কাছে আসতে পারিনি দেখা করার জন্য, তাই আমি চলে গেলাম ওর সাথে দেখা করার জন্য। তাই বিকালে আসছি ওর সাথে একটু ঘুরবো বলে। পরে এসে শুনি নদীতে অনেক মাছ ধরতেছে। তাই ভাবলাম ওকে নিয়ে দেখি কীভাবে মাছ ধরে। তাই ওই ওর হাতের কাজগুলো শেষ করলো। এখন দুজনে মিলে একসাথে বের হবো নদীতে মাছ ধরা দেখার জন্য। তো মাছ যদি ধরা দেখতে চান তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটা দেখলে দেখতে পাবেন নদীতে কীভাবে টাটকা মাছ ধরে। তো চলুন আমরা দেখি কিভাবে মাছ ধরে। ওই বললো মাছ নাকি সবসময় ধরে না, এখন জাল ফেলে রাখছে। যদি কপাল ভালো হয় তাহলে তো মাছ ধরা দেখতে পাবো। তাই আমরা যখন এখানে ঘুরতে আসি দুজনে, প্রায় সময় নদীতে এখানে ঘাটলা আছে, সেখানে আমরা বসে দুজনে গল্প করি। কারণ আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগে। ওদের বাসায় আসলে আমি এখানে আসি ঘোরার জন্য। নদীতে নতুন পানি আসছে, পুরো নদী পানিতে ভরে গেছে। দেখি আজকে মাছ ধরা দেখতে পারি কিনা। আর বাড়িতে পারে না। কি সুন্দর মাছ, অনেক বড় ধরছে, একা ধরা পড়ছে তো, লাভ দিল। অপেক্ষার পালা শেষ, এখন মাছ উঠাবে দেখি। ভালো লাগলে নিন, বুঝছিস না? আমার মনে পছন্দ হইব। এখন নদীতে মাছ উঠাবে, আমি এখন মাছ উঠানো দেখাবো আপনাদের সবাইকে। চলুন দেখে আসি কিভাবে মাছ উঠে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে নদী থেকে মাছ ওঠায়। মাছ দেখতে সুন্দর লাগে। তিনটে মনে হয় কোনো পুকুরে মাছ ছিটাইছিলি না রে? বিলে বারবিকিউ করে খান যাবে সব মাছের। সবই ধরনের মাছ লাভ দেয় যায় বোনের উঠে জাল উঠায় নিয়ে আসলে কষ্ট। আসলে মাছ ধরা খুব সহজ কাজ না, অনেক কঠিন কাজ। অনেক কষ্ট করে মাছগুলি উঠে যাচ্ছে, যেহেতু ওর নৌকা নাই, এর জন্য কষ্ট বেশি হইতেছে। মাছটা ঢুকে কোথান দেয় রাতের মতো লাভ দেয় না রে, যে রিক্সে মাছ পড়ে। হেভি রিস্ক, পোষা ছাড়া অনেক কষ্ট। আরে আমার মাছ আইছে ট্যাংরা, ট্যাংরা মামু ট্যাংরা লোটাইছে। নৌকা হইলে সবটি উঠাই পারতে কাইছে গোসারা কিন্তু বড়। পরে কইলাম নৌকার ব্যবস্থা করে দিব, গুরুত্ব দিল। বুঝতে লাভ মারতাছে। দেখছেন গুলশা তো ভালো, অনেক বড় বড় গুলশা। যদি একবার ওই সংগ্রহ করা পরে ভালো মাছ খারাপ বাতাস। আই হ্যাঁ যায় না জানি দেখিস।
আমি যে গুল সমাজটা সালাদ তো রাতে জুস না জামাই দিল দেখলে পান হয়ে যাবো। পাও দে গুলি না মাছ মাঝখানে ওরকম ফেনা উঠতেছে কিলার এমন মাছ আছে মাঝখানে। কি আছে আর টান লাগছে ও জাল টান লাগছে ও নামার আগে থেকে ওই জায়গায় কেমন জানি গেছে। নদীর এপারে মাছ ধরা হয়ে গেছে, এই জন্য নদীর এপার থেকে ওপারে চলে যেতেছে। ওপারেও মাছ ধরবে, কারণ জালের দুই পাশে মাছ উঠতেছে। ওই পাশে মাছ অনেক মাছ উঠছে, কারণ এ পাশে ধরা শেষ, এখন ওই পাশে মাছগুলো ঢালতেছে। মনে হইতেছে ওই পাশে অনেক মাছ ধরছে, ওই ধরা পড়ছে জালে। তো কাছে আসলে দেখা যাবে আসলে কি কি মাছ পেলো, কারণ ওপারে থেকে ও মাছ উঠে যাচ্ছে, কারণ জালে পাশে দুনো পাশেই জাল ফেলছে। তাই দেখি কি মাছ ধরা পড়ছে। দেখার চান্স পাবো আমরা, একা একা দেখা হইলে আমরা ওইটা দেখি। পানি বেশি দেওয়া লাগে সব ছোট ছোট করে রাখছে। ফুলে উঠা না আপনাদের নিলে ব্যাকটেরিয়া কই না যা এত দিন এত মাছ 500 টাকা দিম আপনারে। 500 টাকা দিম। 500 টাকার মাছ দেখি গুরু চাইলে ও পছন্দ হবে না, অল্প টাকা দিলে পছন্দ হবে না। এই দুইটা দিয়ে আমারে মাছ। এতক্ষণ নদীতে এই মাছগুলি ধরলোই, তো দেখতে খুব সুন্দর লাগতেছে। অনেকদিন পর নদীর তাজা মাছ দেখতে পেলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই শেয়ার করবেন, ফলো করবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নদীর মাছগুলো দেখতে। আমি অনেকদিন পরে মাছগুলো দেখতে পেলাম, তাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।